একদিকে এসআইআর আতঙ্কে ভিড় জমছে সীমান্ত এলাকায়, অন্যদিকে সরকারি নথিতে জালিয়াতি করে সরকারি চাকরি এবং ভোটার তালিকায় নাম তোলার গুরুতর অভিযোগ উঠল বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত দিয়ে বাক্স প্যাটরা নিয়ে বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে শত শত অনুপ্রবেশকারীর। বৈধ কাগজপত্র না থাকায় ডিটেনশন ক্যাম্পের ভয়ে তারা ফিরে যাচ্ছে। অভিযোগ, এদের অনেকেই অবৈধভাবে ভারত থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি সুবিধা ভোগ করছিল। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিধাননগরে। কিশোর রাজবংশী নামে এক ব্যক্তি বিধাননগর পুর নিগমের স্বাস্থ্য বিভাগের কর্মী হওয়া সত্ত্বেও তিনি এক মৃত ভারতীয় নাগরিক অর্থাৎ দীনেশ রাজবংশীকে নিজের বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করেন। মৃত দীনেশ রাজবংশীর স্ত্রী নীলা রাজবংশী স্পষ্ট জানিয়েছেন, জালিয়াত কিশোরের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই তাদের, এবং তিনি তার স্বামীর পরিচয় জাল করেছেন। এই ঘটনা সীমান্ত সুরক্ষা ও সরকারি কর্মসংস্থানে অবৈধ অনুপ্রবেশের গভীর সমস্যার দিকেই আঙুল তুলেছে। কিশোর রাজবংশী নামে এক ব্যক্তি বিধাননগর পুর নিগমের স্বাস্থ্য বিভাগের কর্মী হওয়া সত্ত্বেও তিনি এক মৃত ভারতীয় নাগরিক অর্থাৎ দীনেশ রাজবংশীকে নিজের বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করেন। মৃত দীনেশ রাজবংশীর স্ত্রী নীলা রাজবংশী স্পষ্ট জানিয়েছেন, জালিয়াত কিশোরের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই তাদের, এবং তিনি তার স্বামীর পরিচয় জাল করেছেন। এই ঘটনা সীমান্ত সুরক্ষা ও সরকারি কর্মসংস্থানে অবৈধ অনুপ্রবেশের গভীর সমস্যার দিকেই আঙুল তুলেছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।